গেছি সেটা ও বলেছিল করবে কিছু, সে কারণে আমি গেছিলাম। বলো ডাইরেক্ট এখন থানাতে নিয়ে যাও, বলো কেন, বলো ক্লিয়ার করো। তাহলে বলছো কেন? ও কিন্তু বাজে ভাবে কথাগুলো বলছে। আমি যদি ফুল বলা শুরু করি গেলে ও ফাঁসে যাবে, আমি সে কারণে বলছি না। যখন পুরোটা বলে ওই মাকে ফোন করে বলো ওকে নিয়ে যেতে। ঠিক আছে যাও। হ্যাঁ আমি চাই না, তুমি থাকতেই চাও না, কেন তুমি থাকতেই চাও না, তুমি অশান্তি করতে এসছো, ও অশান্তি করতে এসছো, অশান্তি করতে এসছো তুমি। হয়ে গেছে, লাইভে কিস্তি মারো না। বলো প্রীতম, প্রীতম খানের ছেলে, বলো বলো আমাকে নিয়ে কিস্তি মারো, স্টার্ট করো। স্টার্ট হয়ে গেল, 2 মাস যেতে নেই স্টার্ট হয়ে গেল। আমি একা স্টার্ট করি, আমি তো পাগল। তুই পাগলই, আমি পাগল, আমি তো পাগলই, আমি তো পাগলই, সব মেনে নি চুপ করে। ও দেখেছে তুই লাইভটা চালিয়েছিস বলে কিন্তু এগুলো শুরু করেছে। আমি তুই কিন্তু কথা বলছিস অন্য ব্যাপার নিয়ে, কথা বলছিস অন্য ব্যাপার নিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কেস করে, তুই সবচেয়ে দোষ তোর। আমি ওকে দোষ দেবো, সবচেয়ে বড় দোষ তোর। লাইভটা ফার্স্ট থেকে অবধি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তুমি খিস্তি মারো তো, বাড়ি থেকে খিস্তি মারো, কেস করবে, কল যাও, কেস করে দাও। ভালো লাগছে না, লাইভটাকে বন্ধ করতে বলছি। এক ঝামেলা। বাবা কেন তোর বাবা এমনি ইউনিভার্সিটি কথা বলে, তুই লাইভটাকে বন্ধ কর, লাইভ বন্ধ কর। ও প্রত্যেক সেই একই কেস করেছে, আবারও করবে, ওর মাথা ঠিক নেই, তুই বন্ধ কর। তুই তো বোকা নাই, ওরে বোকা। ফোন করতে হবে না, আমি ফোন করছি, কাটো করে নাও, লাইভটা বন্ধ কর। লাইভ আমি বন্ধ করবো না, শুনি আর কি। বন্ধ করতে হবে না, করো তুমি। এই না মার সাথে কথা বলো, আমার ফোনে কথা বলো, ওটাও কাটো। আমি কেন? ফোন দিয়ে আমি তোমার মাকে ফোন করেছি আমার সম্পর্কে। আমি বলছি আমি কথা বলবো। এই কি গো, ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে মামুনি। এই বিধবা, আমি ফোন করব। আমি কথা বলছি, আমি কথা বলছি। আমি আমার মায়ের সাথে কথা ফোন করছিল তোমাকে, আমি আমি কাটবো না, আমি কাটবো না, ফোনটা ধরবে কি? আমি কাটবো না। জিনিসগুলো আমার মধ্যে দিয়ে হচ্ছে, তোমার মধ্যে দিয়ে হচ্ছে না। আমি সব দেখতে পাচ্ছি, তুমি চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। আমি বলেছি না তুমি কোনোদিনও খারাপ হবে না কারোর কাছে। তুমি কোনো কথা বলবে না আমার বিষয়ে, যেটুকুনি বলবে সেটুকুনি শুনবে। সবাই ও চিল্লাবে, সবাই চুপ করে মাথা ধরে শুনতে হবে। মাকে খারাপ হতে হবে, তোমার কথা, তোমার মা ভালোই, তোমার মা ভালোই। হ্যাঁ আমিও তোমার জ্বালা সবাই পাগল হয়ে যায়, আমি জানি। তোমার জ্বালা সবাই পাগল হয়ে যায়। মামুনির সাথে কথা বলতে দে না বাবা, তুই কথা বলবো, তুমি কাটো। তুই চুপ করে না বাবা। মাকে ফোন করবো, আমার দরকার আছে, আমি ফোন করবো। কেন কথা বলো আমার সাথে? কেন? আচ্ছা ও যখন ফোনটা করবো, ওর ফোন দিয়ে কথা বলতে চাইছে, ওকে বলতে দে। আমি ভালোবাসি। তোমার ফোন করেছিল, কি বলবে দেখো। হ্যাঁ দিদি বলো। এই কথাটাই প্রীতম, দেখো রিমি যেটা বুঝে না, প্রীতম ক্লিয়ার কি করলো যে দেখো আজকে তুমিও তো বললে, সকালকে বললে না যে বাবা তুমি এর মধ্যে থেকো না, রিমিকেও তুমি বললে বাবা তুমি এর মধ্যে থেকো না, বললে তো সেই। তাহলে দেখো সেইটাই প্রীতম লাইভে ক্লিয়ার করলো যে দেখো আমার রিমি আমার বাড়ি, আমার আমাকেও বলেছে যে মা তুমি রিমি, আমি প্রীতম বাবা তুমি সবাইকে নিয়ে ভিডিও করো, তুমি রিমির মা, রিমির বাবা, এমনকি পূজা, এমনকি মিকি, কাউকে নিয়ে তুমি ভিডিওতে কন্ট্রোভার্সিতে থেকো না মা, তা আমার এগুলো ভালো লাগছে না। তুমি হবে যে বলবে তারটা তাকে বুঝে নাও, অনেক দেখতে চাই, তোমরা ভালোবাসলে অবশ্যই হয়ে যাবে। অন্যের যার জন্য প্রীতমের উপর না পড়ে, পরিষ্কার। আমি কাউকে পাত্তা দিই না, ওই কারোর নাম যা বললে পাল, আমি কারোর পাত্তা দিই না, আমি কারোর ঠেকায় চলি না, কাউকে আমি তেল মেরেও চলি না, আমি কারোর পায়ের তলাও পড়ি না। কেউ আমার পায়ের নৌকে যখন যেতাম তার পায়ের জোগাড় পড়বো আমি, ঠিক আছে? আমার সাথে যা আছে আছে, কিন্তু এই যে নতুন করে যে কন্ট্রোভার্সি গুলো ক্রিয়েট হচ্ছে এই কদিনের মধ্যে, এই 5-7 দিন ধরে দেখছি আমি লাইভের মধ্যে খুব চলছে ঝামেলা, খুব পরিমাণে ঝামেলা চলছে সবার। আমি আগে থেকে বললাম যে এর মধ্যে যেন আমাকে না জড়ানো হয়, কারণ এই সব মধ্যে আমি থাকি না, এই সব মধ্যে আমি নেই, কন্ট্রোভার্সি আমি করি না, করছি না কোনো ব্যাপার নিয়ে, আমাকে যেন না জড়ানো হয়। রিমি কি ভুল করেছে সেটা নিয়ে আমাকে প্রচুর পরিমাণে ম্যাচ যুক্ত হচ্ছে, কালকে লাইভ নিয়ে রিমি প্রচুর ভরে গেছে শুধু কালকে লাইভটার জন্য। আমাকে আমার নিজের দিদিরা বলেছে যে আমার সাথে সম্পর্ক রাখবে না, ওর কালকে লাইভে বলে কি এমন বলেছে আমি নিজেও বুঝতে পারলাম না, যাই না কেন। এমন অনেকে বলেছে যে তুই যদি এগুলো মেনে নিস তোকে এভাবে খারাপ বলতে বাধ্য হবো, ও যেগুলো করছে। তো ও কি বলে সেটা শুনেছি যথেষ্ট পরিমাণে, ওর মায়ের ব্যাপারে প্রতিবাদ করুক, সেটা ওর পার্সোনাল ব্যাপার, ওর মা করুক ওর ব্যাপারে, মেয়ে মা প্রতি করুক, মেয়ে মা ওটা ওটা করতে পারে ওদের ব্যাপার, কিন্তু সে ব্যাপারে যেন প্রীতমকে না জড়ানো হয়। ঠিক বলেছো একদমই, কারণ ফালতু ফালতু রাস্তাটা প্রীতমের উপর চাপ পড়েছে, করবে সবাই, ঝামেলা হবে প্রীতমের নাম। আমার তো এটা বিজনেসের জায়গা, আমার একটা কাজের জায়গা ভাই, এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, সবাই এটা প্রফেশন নয়।
আচ্ছা আমার আইডি নিয়ে সবাই উল্টো পাল্টা ঝামেলা শুরু করে দিচ্ছে, বা আমাকে নিয়ে পরে প্রবলেমে ফেসে যেতে হচ্ছে উল্টো পাল্টা ভাবে। রিমিদিকে রিমিদি লাইভে দেখবে, যে গাড়ি কিনলো অল দ্য বেস্ট, কংগ্রেচুলেশন, ভালো করেছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, নিজে খেয়াল রাখুক, সাবধানে গাড়ি চালাক। আর বেশি এর বেশি আরেকটা কমেন্ট এই ব্যাপার নিয়ে করবে না, বলেছো অ্যান্সার দিয়ে দিয়েছি। একদম যাবে, তুমি তোমার মতন থাকো, ওদের মধ্যে ঢুকে নিজে খারাপ হয়েও না। আর ওটাই তো বললাম, আমি ফালতু বল লাস্টে আমি ঢুকে যাই লোকের কাছে, পরে দিকে আমি দুধে মিশে গেল, আড়ি গড়াবাড়ি খেলো, আমি আড়ি গড়াবাড়ি খাচ্ছি সব জায়গা থেকে। তাই এর ব্যাপারে আমাকে এবার আর জড়ালেও কেউ পাবে না, আমি এই ব্যাপারেই থাকবো না, কারণ ক্ষমতা নেই আমাকে টানবে এই ব্যাপারের মধ্যে। সবার বিপদে আপদে পাশে থাকবো ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে কারো ঝামেলা এসে জড়াবো আমি সবার পারবো না, কারণ সোশ্যাল মিডিয়া এসে আমার লাইফটা অলরেডি শেষ, পুরো শেষ, সব হয়ে যায়। আর দোষ হয়ে যায় প্রীতমের ভাগিদার প্রীতম, সবাই সবকিছু গুটির মতো খেলবে, তাই বলবো প্রীতম দেবনাথ। প্রীতম মুখ বুঝে সহ্য করে নেয়, তাহলে ছেলেটাই খারাপ। যা হচ্ছে চাপাও, আমার উপর চাপাও, সবকিছু আমার মাথার উপর চাপে, মাথা ভাড়া করতে পারি না, দোষ হয়েছে প্রীতমের সবকিছু। আমি কাউকে ছেড়ে দিচ্ছি, আমি কাউকে কষ্ট দিচ্ছি, আমি আশকারা দিচ্ছি, আমি সবাইকে মেনে নিই, সব দোষ প্রীতম দেবনাথের, ঠিক আছে? আমি ছেলে, আমি খারাপ, ছেলে যা করবে তাদের দোষ, যত দোষ প্রীতম, একদম ঠিক বলে, যত দোষ প্রীতম দেবনাথ, যা দোষ প্রীতম দেবনাথের দোষ। কেউ পার্টি করলেও প্রীতম করে গেছে, কেউ মুতলেও প্রীতম উঠে গেছে, সবকিছু প্রীতমের উপর পড়বে। সে বিচার করার কোনো এখানে জায়গা নেই, বিচার কেউ করবেও না, তাই প্রীতমকে কেউ জড়াবে না এখানে। আমি বারবার করে বলছি, কালকে থেকে প্রচুর করে মেসেজ হয়েছে, আর কেউ আমার মেসেজ করবো না, সম্পর্ক ছিল রাখানো হবে রাখবে না, বাট আমি এই ব্যাপারে জানি না, আমি আমার সাথে বুঝতে কিছু হয়নি, আমার সাথে কি পার্সোনাল ভাবে কিছু হয়নি। আমি কাকিমা বলতাম রিমিদের সম্পর্কে, এখন আর কাকিমা বলি না, দিদি বলে ডাকি। আমি কিছু ভুল করলে সে আমাকে বলে দেয়, ভাই এটা ঠিক করে নাও, বা আমার কিছু বিপদ হলে সে আমাকে সাবধান করে দেয়, এইটুকুনি তার সঙ্গে কথা হয়েছে, এছাড়া কারো ব্যাপারে